কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। মাংসের ভাগা দিয়ে ঘাড়ের রক দেখা যাইতেছে আর চাপায় মাংস নাই। ওরা দেখলেই মনে হয় ও খায়, কেন ওর গার্লফ্রেন্ডই তো বলে দিল ও বাবা খায়। বাবাখন নাজমুলের সাথে চলি। তখন পাওয়ার দেখাইছেন যেই মাঠে, সেই মাঠে দাঁড়াই আছেন নাকি অন্য কোনো হোস্টেলে? না না, ঘটনা তেমন কিছু না। এই মেয়ে বাবা ঘরের সাথে চলে এমন পাওয়ার দেখাইতেছে, তাই সেই পাওয়ার দেখানো যে কোনো মুহূর্তের ভিডিও যদি দেখতে পারতাম। ভিডিও আছে তার কোনো ভিডিও? এই ধরনের আকাম কুকাম ভিডিও সব টিকটকারই ধারণ করে, তবে সম্পর্ক ঠিকঠাক অবধি এইগুলো পাবলিকের সামনে আসে না। ব্রেকআপের পরে দেখবেন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। শালারা খাতে বের তো লাভ হয়নি হারবাল খাওয়ার, মান ইজ্জত পেয়েছে, এখন দেখাইতেছে হারবাল খাওয়ার পাওয়ার। যেসব মাইয়া বাবার লাত্তি খাইয়া বাড়ির থেকে বার হইছে, তারাই এখন টিকটকে ঢুইকা বাবার পাওয়ার দেখাইছে। তাতে কোনো সমস্যা নাই, আমারে তো চেনো, আমি চলে আইছি। নাকের পানি আর চোখের পানি। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আচ্ছা, গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভিডিও চোখের সামনে আসতেছে, আমি বাবাঘর নাজমুলের সাথে চলি, আমার পাওয়ারই অন্যরকম। এখন আমার কথা হইতেছে, মানে প্রথম কথা, কে এই নাজমুল? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর না হলে মেনশন করে যাইয়েন। 2 নাম্বার কথা হয়েছে, এটা নাজমুলের কোন পাওয়ারের কথা বলতেছে, এটাই তো আমি বুঝলাম না। এই বুঝেও না বোঝার ভান করে। কিছুটা বুঝতে পারছি, যে সমস্ত ছেলেরা নাজমুলের পাওয়ারের কথা বলতেছে তারা হয়তো বা নাজমুলের ক্ষমতার কথা বলতেছে, যেমন এই যে আমি। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আমার টিকটক নিয়ে মাথা ঘামাইয়েন না, এখন বলেন এইসব মাইয়েরা কোন পাওয়ারের কথা বলতেছে? কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আমরা পুরুষ মানুষ নানান জায়গায় গ্যামজাম করে বেড়াই, এই জন্য অন্যের পাওয়ার দরকার হয়। এই জন্য আমরা বন্ধু বান্ধবের পাওয়ারের কথা বলতেই পারি। কিন্তু বোন, তোরা তো কোনো গ্যামজাম করস না, তোকে তো ফ্যামিলি ছাড়া বাইরের কোনো পরপুরুষের দরকারই হয় না। তাইলে বোঝা রাইতের আধারে ঝোপঝাড়ে কোন পোলার কথা বলতেছিস। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। ওর ঠোঁটে লিপস্টিক, হাতে হিজলাগো মতো মেহেদি পড়ছে, ওইটা থেকে আমার বোঝা হয়েছে ওর পাওয়ার কত। সিসিং ফাট। এমনি পোলাপান এখন বাবা খাওয়া ধরছে আর নিজেকে রিপ্রেজেন্ট করতেছে পাওয়ারফুল পুরুষ হিসাবে। তারপর আবার যদি মদ খায়, শরীর তো এমনি ক্ষতি হবে, তাই না? এতদিন পর আমি কথা বলতে বসলাম, তাও যদি আপনারা বিরক্ত করেন তাহলে আর কি করার। আচ্ছা বাদ দেন ভাই, বাবা খেলে কি পুরুষের দানপত্র জীবন কি বৃদ্ধি হয়? যদি হয় তাহলে আমারও একটু বলবেন, আমিও একটু ট্রাই করব, কারণ আমারও একটু চিকন থেকে মোটা হওয়া দরকার। কারণ আমি টিকটকারদের নিয়ে সারা দিন রাত চিন্তা করি, আর চিন্তা করলে তো এমনিতেই মানুষ চিকন হয়ে যায়। এখন এই যে এই সমস্ত মাইয়া, সব মাইয়া তো আর সমান হয় না, সবাই তো আর বাবা ঘরদের মেনশন করতে পারে না, কারণ ওদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন দেখলে লজ্জা পায়। এই লজ্জার জন্য নাজমুলকে বাদ দিয়ে নিজের বান্ধবীকে পাওয়ারফুল বানাই নিছে। কার সাথে চলি জানেন? নেশাখোর সুরভির সাথে। তো মাইয়া আছে না, নিজেদের খোর বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে নাজমুলের নামে যদি ভিডিও বানায় তাইলে তো সমস্যা। এই জন্য এরা নিজেরাই নিজেদের বয়ফ্রেন্ড নিয়ে ডায়লগ বানাইছে। তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা করছি আমার সাথে। এবার আর একটা কথা, সব টিকটকারের বয়ফ্রেন্ডরা তো আর বাবা খায় না, কেউ কেউ আবার ডেন্ডিও খায়, এই জন্য ওরাও আবার ডায়লগ আলাদা করে বানিয়ে নিয়েছে। কালকে চলি জানেন? ডেন্ডি খোর সাব্বিরের লাগে। পাওয়ারই অন্য। এবার আর একটা কথা, যার বয়ফ্রেন্ড নাই সে কি এই ট্রেন্ডে ভিডিও বানাবে না? অবশ্যই বানাবে, তার মামাকে নিয়ে বানাবে। আমি কার সাথে মিশি জানো? আমার মামার সাথে। পাওয়ারই অন্যরকম। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। বোন, তোকে পাওয়ারের ভিডিও দেখতে দেখতে আমার এনার্জি কমে গেছে, মনে হইতেছে এখন আমারই একটু খেতে হবে, তাহলে আমার নাম হবে বাবাখর রাসেল। তোর নাম হওয়া উচিত অ্যাসিড। অ্যাসিড। মোশাররফ ভাই, এত বড় অপমান করলেন, কষ্ট পেলাম, কিন্তু হ্যাঁ আপনারা তো বিনোদন পাচ্ছেন, তাই না? যদি মজা পাইছেন অবশ্যই এই ভিডিওতে লাইক মারেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। জায়গা বানানো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ থেকে দেখলে ফলো করেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন।